গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। আজকে সকাল সকাল চলে এসেছি পার্কে, কারণ মিশিরও দুদিন ধরে শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। এখনও পার্ক ক্লিন হয়নি, দেখছেন কত পাতা টাতা পড়ে আছে। আর আজকে সকাল সকাল মা বাবা রওনা দিয়ে দিল বাড়ির উদ্দেশ্যে, তো ওই জন্য সকালেই চলে এসেছি আমি নিচে মিশিকে নিয়ে। একটু ওকে বললাম দাদু দিদাকে বাই করো। আজকে কিন্তু কান্নাকাটি করেনি, ছোটোবেলায় কান্নাকাটি করতে, এখন বোঝে যে দাদু দিদা এসেছে আবার চলে যাবে, আমরাও যাব বলেছি, বুঝেছে, তার কান্নাকাটি করেনি। বললে একটু খেলা করে নি। চলে এসো মাম্মা, ওই দিক থেকে চলে এসো। হ্যাঁ, তো আজকে অ্যাকচুয়ালি হয়েছেটা কি, মা বাবার একটা ব্যাগ আমার কাছে রয়ে গেছিলো, আমি আবার সেই ফোন করে ওলাকে দাঁড় করিয়ে আবার সেই ব্যাগগুলো দিয়ে এলাম। ওই জন্য মিশিকে রেখে গেছিলাম সোসাইটিতে, একটা আঙ্কেল আছেন ওনার কাছে রেখে দিয়ে গেলাম। কি করব তাড়াহুড়োর মধ্যে। আর সকাল দিকটা একটু, সকালের রোদ একটু ভালো লাগে, বাইরের বাতাসটা, যদিও এখন অনেকটা বেলা হয়ে গেছে। তাও চলে এসো মিশিকা, চলে এসো। তো চলুন ওকে একটু খেলে নিক, তারপরে আবার ওপরে চলে যাবো উঠে। তো আজকে আর মিশিকে স্কুল পাঠাইনি বললাম, তো ওকে আজকে পড়াতে বসিয়েছিলাম। সকাল থেকে অনেকগুলো লিখেছে, তো এখন এই নাম্বার আর ফিগারের ম্যাচিংগুলো দিয়েছি, করুক নিজে বসে বসে, আর আমি এদিকে সাইডে কাজ সারি। আমার এই দেখুন ব্যালকনিতে কত জামাকাপড় মেলা আছে কাল থেকে, এগুলো সমস্ত তুলবো, এখনও কিচ্ছু তোলা হয়নি। আর সৌমিক গেছে নিচে, অনেকগুলো কাজ আছে। ও হচ্ছে আমার মিক্সিটা খারাপ হয়ে গেছিলো বললাম, ওটা সারাতে গেছে, ওটা আনতে গেছিলো। তো মা বাবা বেরিয়ে গেল, সকালেই দেখা করে ও বেরিয়েছে, কারণ ওই সময় ও ছিল না। এক্ষুনি ঢুকে যাবে দেখতে দেখতে, ফোন করলাম, বললো বাড়ির কাছাকাছি এসে গেছি। তো দেখি সমস্ত কাজকর্ম সেরে তারপরে আবার বাকি যা যা মিশিকে নিয়ে আরেকবার আমার একটু পড়াতে হবে, কারণ ওর অনেকগুলো পড়া বাকি রয়ে গেছে। এই দেখুন দেখতে দেখতে সৌমিকে দেখুন ঢুকে পড়েছে। চলুন আস্তে আস্তে কাজগুলো সারি। মিশি যেহেতু এসে পড়তে বসে গেছিলো, আমি তাড়াতাড়ি করে একটা টিফিনের ব্যবস্থা করলাম, আর আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি। এখানে আলু ভাজা বসিয়েছি, আজকে অনেক দিন পরে ভাবছি একটু আলু ভাজা মুড়ি দিয়েই খাওয়া হবে। নর্মালি টিফিনে হয় ব্রেড, নইলে স্যান্ডউইচ কোনো দিন বানাই, যেদিন যেমন পারি করি তাড়াহুড়োতে। দুপুরে ভেবেছি একটু পাবদা মাছের ঝাল করব, তার জন্য এই যে মাছটা এনেছি আপনাদের দেখিয়ে দিই। আর মাছের জোগাড়ের জন্য একটু টমেটো পেঁয়াজ রেডি করে নিয়েছি কেটে, আর এটা করব একটু অন্য রকমভাবে আজকে। তো এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর মাছগুলো এক এক করে ভেজে তুলে নিই। চলুন। পাবদা, ট্যাংরা এই মাছগুলোতে যেহেতু, আর মাছ এগুলোর মধ্যে যেহেতু আঁশ নেই, মানে এই তেলের মধ্যে দিলে না ভীষণ ফোটে। আপনাদের একটা টিপস বলে দিই, এটা আমার শাশুড়ি মায়ের থেকেই আমার শেখা। তো মাছের গায়ে অল্প করে তেল মাখিয়ে নেবেন হলুদ লবণের সাথে, তাহলে মাছ খুব একটা ফুটবে না। আর খুব পাতলা মেটা স্কিন হয়, ওল্টানোর সময় অনেক সময় কড়াই লেগে যেতে পারে, তাই গরম তেলের মধ্যে আগে অল্প করে নুন ছিটিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে মাছের এক পিঠ কড়া করে ভাজা হলে অপর পিঠ সহজে উল্টানো যায়। দেখুন আমি কি সুন্দরভাবে উল্টেছি না। আপনারাও এইভাবে ভেজে খাবেন, আশা করি ভালো লাগবে। পাবদা মাছ হেলথের জন্য ভীষণ উপকারী। সবথেকে বড় সুবিধা এই মাছে কাঁটা কম, তাই বাচ্চাদের সহজেই খাওয়ানো যায়। এখানে ঝটপট একটা মশলা রেডি করে নিচ্ছি, টমেটো পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর দিলাম অল্প একটু ধনেপাতা, ধনেপাতা দিলে একটু অন্যরকম ফ্লেভার হয়। আর শীতের দিনে এরকম মাছের যখন কারি বানাবেন, টমেটো পেঁয়াজ ধনেপাতা পারলে পারে এখানে অল্প জিরে ধনে আদার টুকরো 1 ইঞ্চি মতন, নুন আর অল্প হলুদ দিয়ে কমপ্লিট মশলাটা যদি পেস্ট করে নিতে পারেন, তাহলেই পুরোটা রেডি হয়ে যাবে। আপনাদের সাথে গল্প করতে করতে এখানে দেখুন সাইডে আমার কত কাজ হয়ে গেল। মশলা করে নিলাম, মাছটাও ভেজে তুলে নিয়েছি, কি সুন্দর ভাজা হয়েছে দেখেছেন মাছটা। আর এই মাছ না স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আমি তো বাজারে আগে কলকাতায় থাকতে ভীষণ পাবদা মাছও আনতাম, পাবদা তো খেয়েছি, পার্শে মাছও প্রচুর এনেছি। আর পার্শেও এইভাবেই রান্না করে খেতে পারেন, ভালো লাগবে অন্যরকম, মানে যেটা বাটা পার্শে। এখানে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প জিরে,
খুব সিম্পলভাবে এখানে দেখুন মশলাটা বানিয়ে নিয়েছি। এই মশলাটাই এবার যখন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন এই মশলাটা দিয়ে অনেকটা ভালোভাবেই ভাজতে হবে, কারণ দেখতে পেলেন আমি কাঁচা টমেটো পেঁয়াজ এখানে পেস্ট করলাম। অনেক রান্নায় আমি আপনাদের দেখিয়েছি যে টমেটো পেঁয়াজটা ভেজে নিয়ে আমি তারপর পেস্ট করি, সেক্ষেত্রে বেশিক্ষণ ভাজতে হয় না। কিন্তু এখানে দেখুন যেহেতু কাঁচা দিয়েছি এটাকে খুব ভালোভাবেই ভাজতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো এটাকে অনেকক্ষণ ধরেই ভাজবো। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তারপরে এটাতে অল্প অল্প করে জল মেশাবো। তারপর আস্তে আস্তে যখন কারি রেডি হয়ে যাবে ধীরে ধীরে মাছ মেশাবো। আমি করতে থাকছি রান্নাটা, আপনারা দেখুন কেমন লাগে আমাকে জানান। এই পর্যায়ে রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। আমি অল্প একটু লবণ দিলাম, স্বাদটা বুঝে আর কি। এখন কম পরিমাণেই দেবো কারণ মাছটা অলরেডি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভাজা হয়ে গেছিলো, তাই খুব অল্প পরিমাণে লবণ দেবো। আর মশলাটার মধ্যে অল্প একটু হলুদ দিলাম যাতে হালকা একটা সুন্দর কালার আসে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন, নইলে চারিদিকে মশলা ছিটাবে। তাই আস্তে আস্তে লো ফ্লেমে মশলাটাকে কষাতে হবে। এই পর্যায়ে মশলা কষে গেছে, আমি জল মিশিয়ে দিয়েছিলাম। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই মশলাটা কষাতে খুব একটা সময় লাগে না, একটু ধৈর্য ধরে করতে হয়। তবে রেডি হয়ে যাওয়ার পর খেতে সত্যিই অপূর্ব সুন্দর লাগে। এই একটা কারি দিয়েই আমি বলবো খুব আনন্দ করেই দুপুরের ভাত খেয়ে নেওয়া যাবে। দিয়ে দিলাম ওপর থেকে অল্প একটু ধনেপাতা। ব্যাস, রান্না রেডি। আমিও বলবো আপনারাও এইভাবে একবার বাড়িতে পাবদা মাছের ঝাল রেঁধে খান। এখন বাজে প্রায় 7:30টার মতন। এখানে তো জানেনই দেরিতে সন্ধে হয়, তো এখানে ঠাকুরের পুজো দিয়ে নিলাম। আর তারপরে যাব, কয়েকটা কাজ আছে, যেমন ব্যালকনিতে কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো তোলা হয়নি, ওগুলো তুলে নেবো। চলুন আস্তে আস্তে। এখন সন্ধ্যের দিকটায় না এই গেটটা খুলে বেরোনো মানে একটা অসুবিধাজনক হয়ে যায়, কারণ এতটাই মানে মশা হয়ে গেছে এখন সন্ধ্যের দিকে। মিশি গেছিলো নিচে, ওই দিকটাতে আছে নাকি কে জানে। এখন তো দেখছি এইদিকে বড়রা খেলা করছে আর বাচ্চারা সামনের দিকে হয়তো খেলছে। তো সন্ধেবেলার টিফিন বানাতে চলে এসেছি। আজকে ভাবছি একটা নতুন কিছু বানাই। এখানে চাল বেটে নিয়েছি, তার মধ্যে অল্প দই দিয়েছি, একটু পরিমাণ মতো লবণ, সেটা স্বাদ অনুযায়ী, আর একটু ধনেপাতা কুচি দিয়েছি। আজ বানাবো হচ্ছে নির্ধোসা। তো চলুন বানিয়ে নিই। এখানে অল্প গুড় দিয়েছি গলাতে, এটা গুড় দিয়েও ভালো লাগে, আবার ধোসার চাটনি দিয়েও ভালো লাগে। তো চলুন আস্তে আস্তে বানাই, কেমন হবে আপনাদের দেখাবো। আমি একটা বানিয়ে তুলেছি, এই দেখুন। খুব পাতলা হয় এই ধোসাটা, আর খেতে খুব সুস্বাদু হয়। এটাকে এখন হতে দিতে হবে। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখলাম, এটা ঢাকা দিলাম। তো এখানে এই যে বানিয়ে নিয়েছি নির্ধোসা, মিশিকে সার্ভ করে দিলাম। মিশি খেয়ে বলো কেমন হয়েছে। মিশিকে খেতে দিয়েছে, আমি ব্যালকনিতে একটু দাঁড়ালাম, কারণ আজকের ডাইনিংটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। তো বাইরের বারান্দাটা বেশ হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই একাই এসে দাঁড়িয়েছি। আর আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না। আজকের জন্য শুভরাত্রি। কথা হবে আবার একটা নতুন ব্লগ।